আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কোয়েল পাখি চ্যানেল ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিছু ফার্মি মুরগি এবং দেশি মুরগির ডিম বসাইছিলাম 18/4/2024 তারিখে। তা আমাদের বাচ্চাগুলো কিন্তু উঠে গেছে। আজকের ডেটটা হচ্ছে 8/5, অর্থাৎ 18/4 আর হচ্ছে 8/5 আজকে। তা আমাদের বাচ্চাগুলো কিন্তু দেশি মুরগির ডিম ছিল দুইটা, দুইটাই উঠছে। ফার্মি মুরগির ডিম ছিল আটটার থেকে তিনটা উঠছে, আর একটা উঠার জন্য প্রস্তুত হচ্ছে। ওটা একটু রক্ত বেরিয়ে গেছে, এই কারণে দেখাতে পারতেছি না। আর একটা বাচ্চা মারা গেছে, দেখতেই পাচ্ছেন যে এখানে। আসলে কেন যে মারা গেল আমি নিজেও জানি না, বাট ডিম থেকে বাচ্চাটা মারা গেছে, মানে ডিমের ভিতরে আমি ভাঙছি একটু। আমি করছি কেন বাচ্চা, মানে ডিম কেনই হচ্ছে না, ফুটতেছে না। পরে দেখি যে বাচ্চার মানে নড়াচড়াও করে না, কিছু না। পরে দেখি যে বাচ্চাটা মারা গেছে। আসলে কি কারণে মারা গেল আমি নিজেও এখনো বুঝতে পারলাম না। হ্যাঁ, কি কারণে। যাই হোক, তা আমাদের এই আজকে প্রায় 20, 21, 22 দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে গেল। তিনটা বাচ্চা ফুটছে, দেখতে পাচ্ছেন, ফার্মি মুরগির। আর দেশি মুরগির দুইটা দিছিলাম, দুইটাই ফুটছে। তা বিষয়টা হচ্ছে যে আমি এখন এটার ভিতরে রাখছি, কেননা ডিম এখনো একটা আছে, আরো এই কারণে রাখছি। কালকে এগুলো বের করব। তা ভিডিওটা এটাই ছিল। অবশ্যই আরএস ঠিক রাখবেন, আরএস ঠিক না থাকলে বাচ্চা কিন্তু ভালো হবে না। কোয়েল পাখির বাচ্চা দেখতে দেখতে এখন মুরগির বাচ্চা অনেক বড় মনে হয়। আর ভিতরে যে যেহেতু রাখছি, এগুলা ফেলাই দিতে হবে অবশ্যই। টুকরা মুকরা না হলে ওরা খায়া ফেলবে এগুলা। হ্যাঁ, গলায় বাঁধবে। এই জন্য এগুলা ফেলাই দিতে হবে। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুব কিউট লাগে, খুব সুন্দর লাগে। আমার কাছে দেশি মুরগির বাচ্চা খুব ভালো লাগে। হ্যাঁ, দেখেন ওরা কি ঠোকাঠুকি করতেছে। যাক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হুম।